আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি কবর পেল। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরের কাছে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারতের দোয়া পাঠ করলেন। কবর জিয়ারতের সূরা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ এই কবরস্থানের মধ্যে, গুরুস্থানের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছে আমি তাদের জন্য ঈসা আলাইহিস সালাম বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। সকলের জন্য তিনি বকশিশ করেন। ঈসা আলাইহিস সালাম পাঠানোর পরে আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন। কাশফ খুলে গেল, তিনি দেখতে পেলেন কবরের মধ্যে অনেক মানুষ লাইন ধরে ধরে এসে তার যে পাঠানো বকশিশ, তার যে ঈসা আলাইহিস সালাম এই সব নিচে লাইন ধরে ধরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মানুষ লাইনের মধ্যে দাঁড়ানো আছে, অনেক মানুষ আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যে ঈসা আলাইহিস সালাম করলেন, উনি যে ক্ষমা বকশিশ দিলেন, এটা লাইন ধরে ধরে গুরুস্থানের মানুষ এসে নিচ্ছে। দূরে একজন মানুষ আনন্দের হালতে দাঁড়িয়েছে, আর ওই দিক দিয়ে বাম দিক দিয়ে একটা মানুষ দাঁড়িয়েছে যার ভয়াবহ কঠিন আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশফের হালতে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি তো উক্ত কবরস্থানের সবার জন্য ঈসা আলাইহিস সালাম বকশিশ করলাম, আমি তো সকলের জন্য দোয়া করলাম, সবাই তো আমার দোয়া এসে নিচ্ছে, সবাই তো আমার যে পাঠানো নেকি লাইন ধরে ধরে নিচ্ছে, আপনি এখানে খুশির হালতে আপনার কি নেকির প্রয়োজন নাই? ওই লোক বলল, হে মুচকি হেসে দিয়ে বললেন যে না না, আমার তো কোনো নেকির দরকার নাই। বলে যে কেন আপনার নেকির দরকার নাই কেন? ওই মৃত মাইয়াত বলল, আল্লামা ওই উনাকে বলল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে আমার একজন ছেলে আছে, যে ছেলে দৈনিক আমার জন্য কোরআনে মাজিদ তেলাওয়াত করে, বিশেষ করে দৈনিক আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে বকশিশ দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আমার ছেলে অমুক বাজারের দোকানদার, ব্যবসার ফাঁকি দিয়ে, কর্মের ফাঁক দিয়ে সে আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য প্রত্যেক দিনে একবার আমার ছেলে কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে আমার নামে বকশিশ দিয়ে দেয়, আমার নেকির প্রয়োজন নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাম দিকে যে মানুষের আযাব হচ্ছিল, আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই শাস্তিপ্রাপ্ত লোককে ডাক দিয়ে বলল, ওরে জাহান্নামের কীট, তোমার কেন শাস্তি হচ্ছে, তোমার কেন আযাব হচ্ছে? ওই লোক কেঁদে কেঁদে বলছে, আল্লামা হাসান বসরি, আমার একজন মেয়েকে আমি দুনিয়াতে রেখে আসছি, যে হলো দুশ্চরিত্রা, জিনা করে বেড়াই, সমাজের মধ্যে জিনার মাধ্যমে সে অর্থ উপার্জন করে। নাউজুবিল্লাহ বলবেন না? জিনার মাধ্যমে, বেশ্যাবৃত্তির মাধ্যমে সে অর্থ উপার্জন করে। ওগো আল্লাহর ওলি, জামানার ওলি আল্লামা হাসান বসরি, আমার বাড়ি হলো অমুক গ্রামে, আমার মেয়েকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে আপনি আমার মেয়েকে বলবেন, তোমার বাবার, তোমার অন্যায়ের কারণে, তোমার জিনাহের কারণে কবরের মধ্যে তোমার বাবার আযাব বাড়িয়ে দেওয়া হচ্ছে। ওগো মা, দয়া করে তুমি এই জিনার কাজটা ছেড়ে দাও এবং তোমার বাবার জন্য ঈসা আলাইহিস সালাম পাঠাও, বকশিশ করো। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের কাছে গেল, যাওয়ার পরে অনুনয় বিনয় করে অনুরোধের সুরে বলল, মা, অমুক ব্যক্তি, অমুক বৃদ্ধ অমুক কবরস্থানে দাফন করা হয়েছে, তোমার কি হয়? মেয়ে বলল, উনি আমার বাবা হয়। আল্লামা হাসান বসরি বলল, তুমি আমাকে চিনো? বলে যে না। বলে, আমি হলো হাসান আল বসরি, আমি হলাম হাসান আল বসরি, আমার কাশফ কুলা, আমি এরকম কাশফের মাধ্যমে দেখতে পেলাম তোমার বাবার তোমার গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে, দয়া করে তুমি তোমার জিনা ছেড়ে দাও এবং তুমি তোমার বাবার জন্য নেকি বকশিশ করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লাহ আরো জোরে বলতে হবে, এই আওয়াজে মানবো না। কোরআনের হক আছে কিনা জোরে বলেন। কোরআনের হক আছে, এর মধ্যে অন্যতম 6টা হক কোরআন আমাদের উপরে দাবি করে। জোরে বলেন, কয়টা হক? এই 6টা হক এই জায়গা থেকে মুখস্থ করব, কণ্ঠস্থ করব, মুখস্থ করে এবং এই 6টা হকের উপর আমল করে মৃত্যুবরণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 6টা হক। 1 নম্বর হক হলো
কেরাআতুল কোরআন। 1 নম্বর হক কি? কেরাআতুল কোরআন। 2 নম্বর হক হলো কোরআনের আমাদের উপর তেলাওয়াতুল কোরআন। 3 নম্বর কোরআনের হক হলো হিফজুল কোরআন। 4 নম্বরে কোরআনের হক হলো ফাহমুল কোরআন। 5 নম্বরে কোরআন আমাদের উপর হক রাখে, তা হলো আমালুল কোরআন। 6 নম্বরে কোরআনের হক হলো আমাদের উপর আহকামুল কোরআন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন নাজিল করেছেন। এই কোরআনের অন্যতম 6টি হক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অর্পণ করেছেন। 1 নম্বর হক হলো কেরাআতুল কোরআন। কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের সকলকে শিখতে হবে। কোরআনের কারীমের তেলাওয়াত শিক্ষা করা, জুড়ে বলতে হবে নফল না ফরজ। কোরআনের কারীমের তেলাওয়াত 1 নম্বরে আমাদেরকে শিখতে হবে। 1 নম্বরে কোরআন আমাদের উপর যেই হক রাখে সেই হকের নাম হলো কেরাআতুল কোরআন। মুসলমানদের উপর কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন কেরাআতুল কোরআন। কোরআন থেকে দলিল নেন। 1 নম্বর কোরআন আপনার উপর হক রাখে কেরাআতুল কোরআন। কোরআনের তেলাওয়াত আপনাকে শিখতে হবে। কোরআনের কারীমের তেলাওয়াত আপনাকে জানতে হবে। 1 নম্বরে ফরজ হলো আপনার উপর কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা। 2 নম্বরে হলো তেলাওয়াতুল কোরআন। দৈনন্দিন এই কোরআনের কিছু কিছু অংশ তেলাওয়াত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হক দিয়েছেন। এখন অনেক লোক আছে, কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, কত বছর চলে গেল, কিন্তু কোরআনুল কারীমকে আমরা হাতে নিয়েও দেখি না। এরকম লোক আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করো, কোরআন আবৃত্তি করো। দৈনন্দিন তোমার জীবনকে উজ্জ্বল করতে চাও, তোমরা চিন্তা মুক্ত থাকতে চাও, তোমরা সুস্থ থাকতে চাও, আত্মার দিক থেকে সুস্থ থাকতে চাও, দৈনিক তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের হৃদয়কে সুস্থ করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিনে মজলিস, কোরআনের 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কেরাআতুল কোরআন। 1 নম্বরে কোরআনে মাজিদের তেলাওয়াত আপনাকে শিক্ষা করতে হবে। 2 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন, দৈনিক কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে হলো হিফজুল কোরআন। কোরআনে কারীমের এমন কিছু অংশ, এমন কিছু সূরা আপনাকে শিক্ষা করতে হবে যেগুলো ছাড়া আপনার নামাজ হবে না, অর্থাৎ 4টা সূরা পরিমাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের জিম্মাদার হলাম আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 3 নম্বর হক কি? হিফজুল কোরআন, অর্থাৎ কোরআনের এমন কিছু অংশ, কোরআনের এমন কিছু আয়াত যেগুলো ছাড়া আপনার নামাজ হবে না, যেগুলো ছাড়া আপনার তাসবিহ তাহলিল হবে না, অর্থাৎ নামাজ পড়ার অনুযায়ী, ফরজিয়াত অনুযায়ী কোরআনের তেলাওয়াত, কোরআনের আয়াত, কোরআনের সূরা আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। 3 নম্বর কোরআনের হক হলো হিফজুল কোরআন, অর্থাৎ কোরআনের তেলাওয়াত শিক্ষা করা। 4 নম্বরে কোরআনের হক হলো আপনার উপর, 4 নম্বরে কোরআনের হক হলো ফাহমুল কোরআন। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, ভালো এবং মন্দ, কোনটা সত্যের পথ, কোনটা বাতিল পথ, হারাম পথ, এটা আমাদেরকে জুড়ে বলেন শিখতে হবে কি হবে না? 4 নম্বরে হলো ফাহমুল কোরআন। কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন, কোরআনে কি বিধান দিয়েছেন, এটা আপনাকে অনুধাবন করতে হবে। এটা কোরআন হক রাখে। আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছেন, আপনার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআনের 4 নম্বর হক হচ্ছে ফাহমুল কোরআন, কোরআনের তেলাওয়াত আপনাকে শিক্ষা করতে হবে। 5 নম্বরে কোরআনের হক হলো আপনার উপর আমালুল কোরআন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজের কথা নাজিল করেছেন, কোরআন আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা হালাল উপার্জনের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতাকে খেদমত করতে হবে, মাতা পিতার খেদমত করা ফরজ, এই কথা বলেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? 5 নম্বরে হলো আমালুল কোরআন, অর্থাৎ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান নাজিল করেছেন, যেই আহকাম নাজিল করেছেন, আহকামে ইলাহি, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানের উপর আমল করা, এটা হলো আপনার আমার উপর 5 নম্বরের হক। 5 নম্বরে আমালুল কোরআন। 6 নম্বরে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর কোরআনের যে হক দিয়েছেন, 6 নম্বরে কোরআনের হক হলো আহকামুল কোরআন, কোরআনের বিধান ব্যক্তি, পরিবার, জাতি, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে কি হবে না বলেন? কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে কি হবে না বলেন? জোরে বলেন নারে তাকবীর, তাকবীর। আর জোরে নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, তাকবীর। আজকের সম্মেলন, আজকের কোরআন উৎসব, আমার ভাইরা বলতেছিলাম 6 নম্বরে কোরআনের যে হক আপনার উপর, কোরআনের যে হক আমার উপর 6 নম্বর, এটা হচ্ছে আহকামুল কোরআন, কোরআনের বিধান ব্যক্তি, পরিবার, জাতি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহ পাক যে নাজিল করেছেন, যোগ্যতা থাকার পরে, ক্ষমতা থাকার পরে, আসনে সমাসীন হওয়ার পরে আল্লাহ যে বিধান দিয়েছেন, চোরের বিধান, জিনার যে বিধান দিয়েছেন, মদের যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক খারাপ কাজের যে বিধান দিয়েছেন, এই বিধান যোগ্যতা থাকার পরে যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে কেউ বাস্তবায়ন না করে, আল্লাহ তাআলা বলছেন সে হলো কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছি যদি সে এই অনুযায়ী বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি সব ক্ষেত্রে আমি যা নাজিল করেছি এই অনুযায়ী ফয়সালা না করে, নীতি নির্ধারণ না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে সে হলো কাফের। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার সম্মানিত হাজরানে মজলিস, আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত হওয়ার কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের শিক্ষা নেই। 100 জনের মধ্যে 5 জন ঠিক করে কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? 100 জনের মধ্যে 99 জন কোরআন তেলাওয়াত করে না। 100 জনের মধ্যে 99 জনেই নামাজের শুদ্ধ যে কয়েকটা সূরার প্রয়োজন, হিফজুল কোরআন তার মধ্যে নেই। 100 জনের মধ্যে প্রায় 100 জনেই তাদাব্বুরুল কোরআন, ফাহমুল কোরআন, কোরআন বোঝার কোনো উপলব্ধি তার মধ্যে নেই। 100 জনের মধ্যে আমলুল কোরআন, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সকল বিধানের উপর আমল করনেওয়ালা 100 জন সমাজে আছে, বলেন আছে? আমাদের সমাজে সুদ আছে কি নাই বলেন? ঘুষ আছে কি নাই বলেন? বেপরদা আছে কি নাই বলেন? জিনা চুরি আছে কি নাই বলেন? 5 নাম্বার হলো আমালুল কোরআন, কোরআনে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন বিধানের উপর আমল করা। যদি কোরআনের বিধানের উপর আমল করে পৃথিবীর কোনো রক্তচক্ষু, পৃথিবীর কোনো কাফের কুফার মুসলমানদেরকে হারাতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? 6 নম্বরে হলো আহকামুল কোরআন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন চুরি করলে হাত কাটতে হবে, কি করতে হবে? জিনা করলে গাছের মধ্যে বেঁধে 100 বেত্রাঘাত করতে হবে, মদ খেলে 80টা বেত্রাঘাত করতে হবে। এই যে আল্লাহ পাক প্রত্যেকটা অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রত্যেকটা অপরাধ থেকে তওবার জন্য যে বিধান দিয়েছেন, এই বিধান যদি দেশে, সমাজে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হয় তাহলে একটা দেশ যদি ঠিক হয়ে যায়, এই দেশকে জরিয়া করে, এই দেশকে উসিলা করে তাম পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানদের পাওয়ার নিচে এনে দিবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরানে মজলিস, কুরআন ওয়ালা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাল, কুরআন ওয়ালা হলো আল্লাহ রব্বুল আলামিনের পরিবারের লোক। যারা কুরআন পড়ে তারা হলো আল্লাহ তাআলার বিশেষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষের যেমন পরিবার আছে আল্লাহ তাআলার তেমন পরিবার আছে। পৃথিবীর মানুষের যেমন পরিবারের খাস লোক আছে, বিশেষ লোক আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমন বিশেষ লোক আছে সুবহানাল্লাহ বলেন। হযরত সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ মানহুম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পরিবার কারা, আল্লাহ তাআলার বিশেষ মানুষ কারা? আল্লাহর হাবিব বলেন আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন অনুযায়ী সমাজ গড়ে, যারা কোরআন তার ব্যক্তির মধ্যে ফিট করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এবং খাস লোক হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য একটি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দান যখন কঠিন হবে, ওই কঠিন ময়দানে ইকালু লি সাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলেন আল্লাহু আকবার। ইকালু লি সাহিবিল কুরআন, ওরে কুরআনওয়ালা ইকরা, তুমি দুনিয়াতে যেভাবে পড়তে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতে, আজকের এই কিয়ামতের কঠিন সময় কোরআন তেলাওয়াত করে। ইকরা ওয়ারতাকি, কোরআনের আয়াত তেলাওয়াত করো আর উদ্দিন হও, উঁচা হও, সমুন্নত হও, মর্যাদা সম্পন্ন হও। ইকরা, আজকে তেলাওয়াত করা কোরআন। ওয়ারতাকি, আর উদ্দিন হও। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আপনার ভিতরে আমার ভিতরে যত কোরআনের আয়াত আছে, যত পরিমাণ আয়াত, যেই সংখ্যা আমি পড়তে পারবো, এই পরিমাণ সমুন্নত, এই পরিমাণ উঁচা জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া দিবেন সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত হাজিরানে মজলিস, এই কোরআন শুধু কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করাবে না, আপনার মান শান উঁচা করবে না, এই কোরআন আপনাকে কবরের মধ্যেও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায়া দিবে সুবহানাল্লাহ বলেন। এই কিয়ামতের ময়দানে তো অনেক দূরে, কবরের মধ্যে কোরআনওয়ালা যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে এশার নামাজের পরে সূরা আল মুলক, সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম যে সূরাটা সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে যদি তার অপরাধের কারণে কবরের মধ্যে আযাব দেয়, সূরা মুলক পাখির ডানার মতো এরকম হাত ছড়িয়ে দিয়ে বলবে, তার সাথে ঝগড়া করবে আযাবে ফেরেশতার সাথে, বলবে মালিকের কাছে চলে যাও, মালিকের কাছে চলে যেয়ে বলবে আল্লাহ ওই মুর্দাকে আযাব দিতে তো আমরা যেতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি সরছো না কেন, তুমি কেন মুর্দাকে ধরে বসে আছো? তখন সে বলবে আল্লাহ আমি তোমার কোরআনের অংশ, আমি তোমার কোরআনের মধ্যে রয়েছি, আমি হলাম সূরাতুল মুলক, আমাকে সে তেলাওয়াত করতো, সুতরাং আমাকে তুমি তোমার কালামুল্লাহ থেকে মুছে ফেলো, আর না হয় তুমি এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। যারা বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। কোরআন উৎসব, কোরআন উৎসব, কোরআন উৎসব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে মুতাওয়াজ্জি হন, এদিকে সকলে একবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা বলবো, ঘটনা বলি আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এর মধ্যে আজকের প্রধান আলোচক এবং প্রধান মেহমান উভয়ই চলে আসবেন, মঞ্চে চলে আসবেন, তারপরে কোরআনের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে এদিকে মুতাওয়াজ্জি হন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাসান বসরি নামটা আপনারা শুনেছেন? উনি ছোট আল্লাহর ওলি ছিল না বড় আল্লাহর ওলি ছিল? আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মন চাইতো তখন পুরান কবরের কাছে গিয়ে তিনি মুরাকাবা করতেন, মুরাকাবা করতেন। তার কাশফ খোলা ছিল, মুরাকাবায় বসে তিনি বুঝতে পারতেন কবরের ভিতরে কার আযাব হতো, কবরের ভিতরে কার আযাব হচ্ছে, এবং কবরের ভিতরে
কে শান্তিতে সুখে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি কবর পেলাম। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরের কাছে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারতের দোয়া পাঠ করলেন। কবর জিয়ারতের সূরা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ, এই কবরস্থানের মধ্যে, গুরুস্থানের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছে, আমি তাদের জন্য ইসালে সওয়াব বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। সকলের জন্য তিনি বকশিশ করেন। ইসালে সওয়াব পাঠানোর পরে আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন। কাশপ খুলে গেল, তিনি দেখতে পেলেন কবরের মধ্যে অনেক মানুষ লাইন ধরে ধরে এসে তার যে পাঠানো বকশিশ, তার যে ইসালে সওয়াব, এই সওয়াব নিচ্ছে লাইন ধরে ধরে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মানুষ লাইনের মধ্যে দাঁড়ানো আছে, অনেক মানুষ আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যে ইসালে সওয়াব করলেন, উনি যে ক্ষমা বকশিশ দিলেন, এটা লাইন ধরে ধরে গুরুস্থানের মানুষ এসে নিচ্ছে। দূরে একজন মানুষ আনন্দের হালতে দাঁড়িয়েছে, আর ওই দিক দিয়ে বাম দিক দিয়ে একটা মানুষ দাঁড়িয়েছে যার ভয়াবহ কঠিন আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশফের হালতে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি তো উক্ত কবরস্থানের সবার জন্য ইসালে সওয়াব বকশিশ করলাম, আমি তো সকলের জন্য দোয়া করলাম, সবাই তো আমার দোয়া এসে নিচ্ছে, সবাই তো আমার যে পাঠানো নেকি লাইন ধরে ধরে নিচ্ছে, আপনি এখানে খুশির হালতে, আপনার কি নেকির প্রয়োজন নাই? ওই লোক বলল, হে মুচকি হেসে দিয়ে বললেন যে না না, আমার তো কোনো নেকির দরকার নাই। বলে যে কেন আপনার নেকির দরকার নাই কেন? ওই মৃত মাইয়াত বলল, আল্লামা ওই উনাকে বলল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে আমার একজন ছেলে আছে, যে ছেলে দৈনিক আমার জন্য কোরআনে মাজিদ তেলাওয়াত করে, বিশেষ করে দৈনিক আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে বকশিশ দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আমার ছেলে অমুক বাজারের দোকানদার, ব্যবসার ফাঁকি দিয়ে, কর্মের ফাঁক দিয়ে সে আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য প্রত্যেক দিনে একবার আমার ছেলে কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে আমার নামে বকশিশ দিয়ে দেয়, আমার নেকির প্রয়োজন নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাম দিকে যে মানুষের আযাব হচ্ছিল, আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই শাস্তিপ্রাপ্ত লোককে ডাক দিয়ে বলল, ওরে জাহান্নামের কীট, তোমার কেন শাস্তি হচ্ছে, তোমার কেন আযাব হচ্ছে? ওই লোক কেঁদে কেঁদে বলছে, আল্লামা হাসান বসরি, আমার একজন মেয়েকে আমি দুনিয়াতে রেখে আসছি, যে হলো দুশ্চরিত্রা, জিনা করে বেড়াই, সমাজের মধ্যে জিনার মাধ্যমে সে অর্থ উপার্জন করে। নাউজুবিল্লাহ বলবেন না? জিনার মাধ্যমে, বেশ্যাবৃত্তির মাধ্যমে সে অর্থ উপার্জন করে। ওগো আল্লাহর ওলি, জামানার ওলি আল্লামা হাসান বসরি, আমার বাড়ি হলো অমুক গ্রামে, আমার মেয়েকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে আপনি আমার মেয়েকে বলবেন, তোমার বাবার, তোমার অন্যায়ের কারণে, তোমার জিনাহের কারণে কবরের মধ্যে তোমার বাবার আযাব বাড়িয়ে দেওয়া হচ্ছে। ওগো ওগো মা, দয়া করে তুমি এই জিনার কাজটা ছেড়ে দাও এবং তোমার বাবার জন্য ইসালে সওয়াব পাঠাও, বকশিশ করো। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের কাছে গেল, যাওয়ার পরে অনয় বিনয় করে অনুরোধের সুরে বলল, মা, অমুক ব্যক্তি, অমুক বৃদ্ধ, অমুক কবরস্থানে দাফন করা হয়েছে, তোমার কি হয়? মেয়ে বলল, উনি আমার বাবা হয়। আল্লামা হাসান বসরি বলল, তুমি আমাকে চিনো? বলে যে না। বলে, আমি হলো হাসান আল বসরি, আমি হলাম হাসান আল বসরি, আমার কাশফ কুলা, আমি এরকম কাশফের মাধ্যমে দেখতে পেলাম তোমার বাবার, তোমার গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে, দয়া করে তুমি তোমার জিনা ছেড়ে দাও এবং তুমি তোমার বাবার জন্য নেকি বকশিশ করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লামা হাসান বসরি কথাটা বলছি, কথাটা খারাপ না বলা, জোরে বলেন। এই মেয়ে এত খারাপ, আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের হাতে পানি ছিল,
পানি দিয়ে হাসান বসরির দিকে নিক্ষেপ করেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে পানি পড়ে নাই, জমিন ফাটা ছিল, চৌচির ছিল, জমিনের মধ্যে এই পানি পড়ে গিয়েছে। অতঃপর আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাজারে গেল, ওই বাজারের দোকানদার অমুক ছেলে তার সে ব্যবসার ফাঁকি ফেঁকে কোরআন তেলাওয়াত করে বাবার জন্য ইসালের সওয়াব বকশিশ করে এবং ছেলেকে ওসিয়ত করলো, তুমি তোমার মৃত্যু পর্যন্ত তোমার বাবার জন্য দৈনিক সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেকি বকশিশ করবে। যারা বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাসান বসরি ও কাল বিলম্ব হলো, অনেক দিন অতিবাহিত হলো। অনেক দিন পরে আবার আল্লামা হাসান বসরি ওই দিক দিয়ে যাচ্ছে। তার পুরাতন অভ্যাস হলো যখন কোনো অনেক বড় গুরুস্থানের পাশ দিয়ে যায়, এখানে প্রথমেই মাইয়্যিতদের জন্য ইসালে সওয়াব পাঠায়, ইসালে সওয়াব বকশায়া দেয়। তারপরে তিনি বসে যায়, কাশফ খুলে মুরাকাবায় বসে দেখে কার কি হালত। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার এই গুরুস্থানের পাশে এসে কবর জিয়ারত করলো, আল্লাহর কাছে দোয়া করলো, সকল মাইয়িতের জন্য দোয়া করলো। সকল মাইয়িতের জন্য দোয়া করে তিনি যখন মুরাকাবায় বসলো, তিনি দেখতে পেল যে লোক আগে আনন্দের হালতে ছিল, খুশির হালতে ছিল, ওই লোক লাইনে দাঁড়িয়ে আছে নেকি নেওয়ার জন্য। আর যে লোক আযাব হচ্ছিল ওই লোক আনন্দের হালতে জান্নাতে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন আল্লামা হাসানুল বসরি, তোমাকে না ওই দিন আনন্দের হালত দেখেছিলাম, জান্নাতের হালত দেখেছিলাম, আজকে তোমার এই হালত কেন? তিনি বলল, আমার একজন ছেলে ছিল যে আমার জন্য ইসালে সওয়াব বকশিশ করত, আমার জন্য আল্লাহ তাআলার কাছে সূরা ইয়াসিন পড়ে আমার মাগফিরাত কামনা করত। আমার এই ছেলে মারা গিয়েছে, আমার জন্য কবরের মধ্যে সদকা জারিয়া স্বরূপ আর কিছু আসে না। এই জন্য আমি আজকে আপনার কাছ থেকে বকশিশ নেওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য, ইসালে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর যেই লোক আযাবের হালতে ছিল উনি এখন আনন্দের মুহূর্তে আছে। আল্লামা হাসানুল বসরি জিজ্ঞাসা করলেন যে আপনি আনন্দের হালতে কিভাবে? তখন আল্লামা হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলল যে আমার যেই মেয়ে আপনাকে পানি ছিটা দিয়েছিল, পানি নিক্ষেপ করেছিল, এই পানি জমিন চৌচির ছিল, চৌচির জমিনের মধ্যে একটা ব্যাঙ ছিল। ব্যাঙ আকাশের দিকে মুখ উত্তোলন করে আল্লাহকে ডেকে ডেকে করুণ সুরে বলছে, আল্লাহ আপনি কি আমাকে এক ফোঁটা পানি দিবেন না? আপনি কি বৃষ্টি দিবেন না? আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি তো মারা যাব, আমার তো এক ফোঁটা পানির প্রয়োজন, আপনি কি আমাকে পানি দিবেন না? আর যখন নাকি আপনি আমার মেয়ের কাছে গেলেন, যখন সে আপনাকে পানি নিক্ষেপ করলো, আপনার গায়ে না পড়ে জমিনে পড়লো, এই পানি ব্যাঙ চেটে চেটে খেয়েছে। আর ব্যাঙ আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ যিনি আমাকে, যার মাধ্যমে আমার পানির ব্যবস্থা হয়েছে, তার বংশ থেকে, তার পরিবার থেকে যদি কেউ কবরস্থ হয়ে থাকে আর তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে থাকে, আমি তার মাগফিরাতের দোয়া করছি, আমাকে পানি খাওয়ানোর উসিলায় আল্লাহ ওই মাইয়্যিতদেরকে আপনি মাফ করে দেন। যিনি বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সদকা জারিয়া দরকার আছে কি নাই বলেন? সদকা জারিয়া একজন নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে কি নাই বলেন? একটা হাদিস বলবো, পৃথিবীতে সবচেয়ে তিক্ত, সবচেয়ে অপ্রিয় সত্য বিষয় হলো মরণ। জুড়ে সকলেই বলতে হবে, মৃত্যু আমাদের পিছনে না সামনে? সকলের আছে, জুড়ে বলেন। মরণ আমাদের পিছনে না সামনে? মৃত্যুর পরে নামাজ, মৃত্যুর পরে রোজা, হজ, যাকাত, এগুলো করার কোনো উপায় আছে? আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তিকাল করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ ইন্তিকাল করে তখন মানুষের নেক আমল বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনো নেক আমল করতে পারে না। যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, কবর দেশে চলে যায়, কবরে থেকে তার কোনো কল্যাণকর নেক কাজ করার আর কোনো উপায় থাকে না, তবে তিনটা কাজ তার জন্য জারি থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যখন মানুষ ইন্তিকাল করে সব আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনটা আমল তার কবরে স্রোতের মতো, নদীর স্রোতের মতো মাইয়্যিতের কবরে যেতে থাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনটা বিষয়, একটা হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেটা সদকায়ে জারিয়া, কোন মসজিদ নির্মাণের ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন, কোন মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে একটা ইট দিয়ে সহযোগিতা করেছেন, রাস্তার পাশে আপনি একটা গাছ লাগিয়েছেন, যেই গাছের, যেটা ফলজ গাছ, যেই গাছের ফল মানুষে খায়, পাখিরা খায়,
যেই গাছ ছায়া দেয়, অক্সিজেন ছড়ায়, এই যে সদকাতুন জারিয়া, অসহায় দরিদ্রকে আপনি ঘর বেঁধে দিয়েছেন, বা একটা টিন দিয়েছেন, বা কাউকে একটা টিউবওয়েল দিয়েছেন, ইল্লা মিন সদকাতিন জারিয়া, মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল বাকি থাকে, জারি থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো ইল্লা মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করা, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করা, কোরআন দান করে সহযোগিতা করা, কোনো গরিব অসহায় দুস্থকে ঘর বাড়ি বেঁধে দিয়ে সহযোগিতা করা, অর্থাৎ স্থায়ী কোনো কল্যাণকর কাজ। এটা ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, মানবিক হতে পারে। যদি স্থায়ী কোনো নেকের কাজ আপনি করে যান, তাহলে এই নেক কবরে শুয়ে শুয়ে আপনি নদীর স্রোতের মতো আপনার কবরে নেকি যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে হলো ইল্লা মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া মৃত্যুর পরে বাকি থাকে। দুই নম্বরে হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, কল্যাণকর জ্ঞান। যেই উপকারী জ্ঞান, ভালো জ্ঞান আপনি একজনকে শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে নেকি পৌঁছাইবে। সুবহানাল্লাহ। আপনি কাউকে একটা সূরা শিক্ষা দিয়েছেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আপনি পিছন দিক থেকে ফলি না ডায়া, পিছন দিক থেকে ফাসাদকে আরো বড় না করে, আপনার মেধার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, এলেমের মাধ্যমে ভাই ভাই ঝগড়াকে, বিবাদকে আপনি ভেঙে দিয়েছেন, ভাইয়ের মধ্যে সমঝোতা, ঐক্য, মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। এই যে আপনার জ্ঞানটা, এই জ্ঞানটা, এই কর্মটার নেকি মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনার কোনো বক্তব্য, আপনার কোনো লেখনী, আপনার কোনো এলেম, যার মাধ্যমে মাটি, মানুষ, দেশ উপকৃত হয়েছে, এই নেকির মাধ্যমে, এই নেকি করে যদি আপনি ইন্তিকাল করেন, কিয়ামত আপনি কবর থেকে এই নেকির সওয়াব পাবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়ালাদুন সালিহ মানে নেক সন্তান, ভালো একজন সন্তান, নেককার একজন সন্তান। আপনার মৃত্যুর পরে যেই সন্তান আপনার কবরে যাবে, যেই সন্তান কবরের পাশে যাবে, চোখের পানি ফেলবে আর আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আপনি দান করতে পারবেন, আপনি এরকম গাছ লাগাইতে পারবেন, মসজিদ বানাইতে পারবেন, আপনি অন্যান্য এরকম কাজ করতে পারবেন, দানের কাজ করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, এইগুলো আপনি করতে পারবেন। কিন্তু একজন ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান এই সমাজে বানানো, গঠন করা নেককার সন্তান, এই সময়ে একজন নেককার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সন্তানের অন্তরে এরকম গোপন করে দেওয়া, অর্থাৎ আল্লাহওয়ালা দিনদার সন্তান এই সময়ে বানানো, এটা কঠিন না সহজ? জোরে বলেন। বড় কঠিন বিষয়। এই জন্য সন্তানকে ভালো প্রতিষ্ঠানে, সন্তানকে বড় মাদ্রাসায়, সন্তানকে বড় শিক্ষাঙ্গনে শুধু ভর্তি করলেই হবে না, সেজদায় লুটে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে আপনি ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন ঠিক কিনা? কয়টা আমল? কয়টা আমল? জোরে বলতে হবে কয়টা আমল? আরো জোরে কয়টা আমল? মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে কোন দান, খায়রাত, হজ, যাকাত এগুলো করা সম্ভব? এগুলো করা যাবে? জোরে বলতে হবে এগুলো করা যায়। কিন্তু তিনটা এমন আমল দুনিয়ার হায়াতে আপনি করে যাবেন, মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে আপনি তার নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো ওয়ালাদুন, এক নম্বরে হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা, নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করা, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করা, কিতাব কেনার ক্ষেত্রে সহযোগিতা করা, কোন গরিব গুরবাকে ঘর বেঁধে দিয়ে সহযোগিতা করা, একটা টিউবওয়েল দিয়ে সহযোগিতা করা, একটা রাস্তার পাশে গাছ লাগিয়ে সহযোগিতা করা, যে গাছের ছায়া মানুষ বসে আরাম করবে, বিশ্রাম করবে, অক্সিজেন নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেকি চলমান থাকবে, এই নেকি আপনার চিরস্থায়ী থাকবে। এমন একটা নেকি যদি আপনি করতে পারেন, কবরে শুয়ে শুয়ে তার নেকি আপনি পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে সমাজ, দেশ, জাতি, পরিবার কল্যাণ অর্জন করতে পারে,
এমন ক্ষতিকারক কোনো জ্ঞান নয় যে জ্ঞানের মাধ্যমে এমন কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, এমন কিছু চিকন আকলের চিকন বুদ্ধির লোক আছে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায় দেয়, ঠিক কিনা বলেন? এমন অকল্যাণ জ্ঞান নয়, এমন কল্যাণকর জ্ঞান যে জ্ঞান আপনি একজনকে একটা সূরা শিক্ষা দিলেন, একজনকে ভালো একটা কথা শিক্ষা দিলেন, দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, সমাজের মধ্যে বিবাদ হয়েছে, আপনার ব্রেইনের মাধ্যমে এলেমের মাধ্যমে এটাকে ভেঙে দিলেন। এই যে আপনি চিরস্থায়ী একটা কাজ করলেন, এই নেকির মাধ্যমে কিয়ামতের ময়দানে কবরের থেকেও আপনি এই নেকি পাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়ালাদুন সালিহুন, একটা নেক সন্তান। আজকে দুনিয়ার অনেক মানুষ অর্জিত সকল সম্পদ ছেলের পিছনে ব্যয় করে, জায়গা বিক্রি করে, ঘর বিক্রি করে বিদেশে পাঠায় দেয়। এরকম বাবা মা আছে কিনা বলেন? বিদেশে পাঠায় দেয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য অর্থ সম্পদ বাড়ি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় দেয়। বিদেশ শিক্ষায় শিক্ষিত হয়ে আসলে বাংলাদেশে আসার পরেই তার জন্য কয়েকটি চাকরি থাকে, লাখ টাকার উপরে বিদেশে সে পড়াশোনা করে আসছে, লাখ টাকার উপরে কয়েকটা চাকরি তার জন্য দাঁড়িয়ে থাকে, সে চাকরি করে, সে তার জীবন যাপন করে, তার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, তার এরকম আরামদায়ক অবস্থায় সে জীবন যাপন করে। মৃত্যুর পরে যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, রবের সাথে দুনিয়াতে তার তাল্লুক ছিল না, সম্পর্ক ছিল না। প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। প্রশ্ন করবে মান হাজার রাজুল, ওই যে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কে? তাকে তুমি চিনতে পারো? সে বলবে লা আদরি, লা আদরি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিল, ওয়ালাদুন সালিহুন বানাই নাই, নেক সন্তান বানাই নাই, টাকাওয়ালা বানিয়েছিল, আল্লাহওয়ালা বানাই নাই। কিয়ামতের ময়দানে এই সন্তান বাবার বিরুদ্ধে, এই সন্তান মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ ও মালিক, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, দুনিয়ার জাগতিক শিক্ষা আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমি তোমাকে চিনি না, আমি ইসলাম জানি না, আমি আমার নবীকে চিনি না। লা আদরি, লা আদরি। তখনই তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষধর সাপ নিযুক্ত করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সাপের কোনো চক্ষু নেই, কিন্তু কবরে ওই ব্যক্তির জন্য যেই সাপ নিযুক্ত করা হবে, এই সাপের 2টা অগ্নি চক্ষু হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার সাপের কোনো নখ নেই, কিন্তু ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে যেই সাপ নিযুক্ত করবে, ওই সাপের বিষাক্ত নখ থাকবে, লোহার নখ থাকবে, যেই লোহার নখের মধ্যে বিষ প্রয়োগ থাকবে। একটা দংশন করবে, 70 গজ মাটির নিচে সে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দাকে ওই সাপ তার নখের মাধ্যমে যখন ধরে উপরে উঠাবে, আল্লাহর হাবিব বলছেন তার শরীরের গোশত এক জায়গায় থাকবে, রগ রেশা এক জায়গায় থাকবে, রক্ত হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছিল, টাকাওয়ালা হয়েছিল, অর্থওয়ালা হয়েছিল, প্রভাব প্রতিপত্তিওয়ালা হয়েছিল, আল্লাহওয়ালা হয় নাই, দিনদার হয় নাই, কোরআনওয়ালা হয় নাই। এই ছেলের জন্য, এই ব্যক্তির জন্য কবরের মধ্যে সাপ নিযুক্ত করবে, আর কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটাকে এমন সংকীর্ণ করে দিবেন, আল্লাহ রাসূল বলেছেন এক হাতের আঙ্গুলি আর এক হাতের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে বলেছেন, এক কবর এমন চাপ দিবে 2 পাজরের হাড় এভাবে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে, আশপাশ আশপাশ করবে। আমরা চৈত মাসের গরম থেকে বাঁচার জন্য কত ব্যবস্থা করি, আমরা ফ্যানের ব্যবস্থা করি, আমরা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি, ইয়াসির ব্যবস্থা করি কি করি না? জোরে বলেন। কবরের মধ্যে ওই ব্যক্তি যে বদ্দিন হবে, ওই ব্যক্তির কবরের মধ্যে আগুন জ্বালায়া দিবে, আশপাশ আশপাশ করবে, চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব চলবে আর চলবে। সম্মানিত হাজিরানে মজলিস, কবরের মধ্যে কয় রকমের আযাব হবে বলেন তো দেখি? 1 নাম্বার হলো একটা বিষধর সাপকে নিযুক্ত করা হবে। দুনিয়ার সাপের কোনো চক্ষু নেই, কিন্তু কবরে অগ্নি চক্ষু বিষ্ট একটা সাপ নিযুক্ত করবে। দুনিয়ার সাপের কোনো নখ নেই, কিন্তু কবরের মধ্যে যে সাপকে এরকম ছেড়ে দেওয়া হবে, এই সাপের নখ থাকবে, নখের মধ্যে বিষ মাখা থাকবে, কামড় দিবে আবার তুলবে, শরীরের রক্ত গোশত হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন
এক ফেরেশতাকে নিযুক্ত করবেন, গজবের ফেরেশতাকে, যে ফেরেশতা চোখে দেখে না। অর্থাৎ এই ফেরেশতা আপনাকে কোথায় বাড়ি দিচ্ছে, ওই জাহান্নামীকে কোথায় বাড়ি দিচ্ছে, তার কপালে বাড়ি দিচ্ছে না, তার নাকের উপরে বাড়ি দিচ্ছে না, তার দাঁতে বাড়ি দিচ্ছে না, তার চোখে বাড়ি দিচ্ছে, সে তো চোখে দেখে না। এমন একটা ফেরেশতাকে নিযুক্ত করা হবে, ফেরেশতার মধ্যে মানবিক কোনো চাহিদা নেই, সে খায় না, পান করে না, এই জন্য তিনি ক্লান্ত হবে না। দুনিয়ার কোনো মানুষকে যদি বলা হয় ওই ব্যক্তি অপরাধের কারণে 100টা বাড়ি দাও, প্রথম বাড়ি একজন মানুষ প্রথম বাড়ি যেই জুড়ে দিবে 100 নম্বর বাড়িকে এই জুড়ে দিতে পারবে না। মানবিক তার এরকম সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ফেরেশতার কোনো মানবিক চাহিদা নেই, সে খায় না, পান করে না, সে এমন জোরে বাড়ি দিবে, সে বাড়ি দিতেই থাকবে। আল্লাহ যদি তার নামে 1000 বাড়িকে নির্ধারণ করেন, 1000-এর প্রথম বাড়ি যেই জুড়ে দিবে, শেষ বাড়ি সেই জুড়েই দিবে, যেটা বলেন নাউযুবিল্লাহ। আর তার কোনো তার এইরকম সে বুদ্ধির কারণে শুনতে পায় না। আপনি যে কাঁদছেন, ব্যথা অনুভব করছেন, এটা সে শুনতে পাচ্ছে না। এই জন্য আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচতে হবে কি হবে না বলেন? 3টা মাধ্যম। ইদা মাতাল ইনসান, হুজুর এসে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লামা